হ্যালো ফ্রেন্ডস, জয় গুরু। কেমন আছেন সবাই? তুলির কৃপায় আশা করি ভালোই আছেন। তুলিকা সেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে নেক্সট ভিডিও আবার আমি দেখাবো। যে কটা ঠাকুর আমি বসিরহাটে দেখেছি, প্যান্ডেল যে কটা দেখেছি সব কটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেরকমই ভিডিও নিয়ে চলে এসেছি। কথা যেরকম কাজ সেরকম, তো আমি নিয়ে চলে এসেছি ভিডিও। তবুও বন্ধুরা, আমার কিন্তু এই ভিডিও কিন্তু মানে এই ঠাকুর প্যান্ডেল কিন্তু আমি 10 মিনিটের ভিতরে সব কটা ঠাকুর তোমাদের দেখাতে পারছি না। তো বেশি লং ভিডিও হয়ে গেলে তোমাদেরও দেখতে ইচ্ছা করবে না, সেই জন্য লং ভিডিও আমি করছি না। তো এটা বসিরহাটের বড় কালীবাড়ি কিন্তু পুজো, বসিরহাটের বড় কালীবাড়ির যে মন্দির আছে, শিব মন্দির, কালী মন্দির, তার পুজো তোমরা দেখলে। আর এখানে যেটা দেখছো এটা কিন্তু চৌমাথা, ভ্যাবলা যে চৌমাথা আছে সেই চৌমাথার যে পুজোটা হয় সেই পুজোটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে প্রত্যেকটা প্যান্ডেলের গায়ে কিন্তু তোমরা এবারে কিন্তু দেখতে পাবে যে ক্লাবের নামগুলো কিন্তু লেখা আছে। তো এখানে বসিরহাট চৌমাথার ক্লাবের নামটা আমি দেখতে পাইনি যদিও, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমরা ক্লাবের নামগুলো দেখতে পাবে, যেটা আমার খুব ভালো লেগেছে। এবছর প্রত্যেকটা ক্লাবে কিন্তু সামনে নাম দিয়ে দিয়েছে। আর এটা একদম বসিরহাট চৌমাথা ভ্যাবলা স্টেশন থেকেই চৌমাথায় আসলেই এই প্যান্ডেলটা দেখা যাবে। একদম পুরো মোড়ের মাথায়, চৌরাস্তার মাথায় এই প্যান্ডেলটা হয়। তো এই প্যান্ডেলের ঠাকুরটা এরকম হয়েছিল। আর আমরা এই প্যান্ডেলটা প্রথমে তুলতে পারিনি, এটা একদম দশমীর দিন, যেদিন ঠাকুর থেকেছিল একদিন এক্সট্রা, তো সেই দিন আমরা গিয়ে ভিডিওটা করেছিলাম। আর এটা কিশলয় সংঘ, চৌমাথার পরে সোজা রাস্তা, ওই কালীবাড়ির মেন রোডটা ধরেই কিন্তু সোজা রাস্তা আমি তোমাদের দেখাচ্ছি। যে কটা ঠাকুর দেখাচ্ছি সব কটা ওই মেন রোড ধরেই সোজা রাস্তা, একদম বড় রাস্তা যেটা, সেই রাস্তা ধরেই দেখাচ্ছি। এই রাস্তা রোড বরাবর সোনপুকুরধার যাবে, সোনপুকুরধার সবুজ সংঘ, সেটাও তোমাদের দেখাবো। যে কটা ঠাকুর ভালো হয় এই রোডে সেই কটা ঠাকুরই আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে কিশলয় সংঘ আছে। কিশলয় সংঘের সামাজিক যে সব হচ্ছে পরিস্থিতি তোমরা সবই জানো, এগুলো দেখে বুঝতেই পারছো। তো সেই থিমটা এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা এখন দেখছো কিশলয় সংঘ।
তো বন্ধুরা, এটা চৌমাথা ভ্যাবলার যেটা দেখলাম প্রথম, যে তোমাদেরকে বললাম যে চৌমাথার ভ্যাবলার যে চৌমাথায় যে প্যান্ডেলটা হয়েছে, তারপরে কিন্তু ওই মেন রোড ধরে সোজা চলে এসেই কিন্তু প্রগতি সংঘ পড়বে, বাঁ দিকের রাস্তায় চলে গেলে একটু ভেতরে। তো তো প্রগতি সংঘও কিন্তু বসিরহাটের যথেষ্ট নাম করা ক্লাব। এখানে অনেক প্রত্যেক বছরই কিন্তু ভালো মানে প্যান্ডেল করে এরা, প্রত্যেক বছরই প্রাইজও পায় এরা। তো যাই হোক, তো আমি প্রগতি সংঘের ভিডিওটা এখন করছি। গঙ্গা দাঁড় করেছে, তোমরা দেখলে প্রথমেই লেখা ছিল প্যান্ডেলের সামনে গঙ্গাদার। তো গঙ্গাদারের থিমটা এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা দেখলে বুঝতেই পারবে, যারা বেড়াতে যাও, যারা মানে ঘোরাঘুরি করো, তারা তো অবশ্যই বুঝতে পারবে। তো এখানে প্রগতি সংঘের ভেতরে যে ঠাকুরটা হয়েছে সেখানেই আমরা ঢুকছি, দেখতে থাকো তোমরা। কিশলয় সংঘ ছাড়িয়ে এসেই কিন্তু সবুজ সংঘ আছে। তো সবুজ সংঘের আগেও একটা ডানাতে একটা ক্লাব আছে, ওই মেন রোডেই কিন্তু, মেন রোড বরাবর কিন্তু আমরা আসছি, আমরা কোনো ভেতরে ঢুকিনি, ভেতরে খালি ওই প্রগতি সংঘটাই রেখেছি। তো মেন রোড বরাবর আসলে কিন্তু কিশলয় সংঘ ছাড়িয়ে কিন্তু সবুজ সংঘ আসবে। তো সবুজ সংঘেও কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকবার এনারা খুবই সুন্দর একটা ভালো ভালো পুজো, মানে আমি অন্য থিমের থেকে আমি এটা খুব মানে এই প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে। এতগুলো প্যান্ডেল দেখেছি, তার ভিতরে এই প্যান্ডেলটা ভালো লেগেছে। মানে এই ভিডিওর ভিতরে যে প্যান্ডেলের কথা বলছি, যতগুলো আমি ঠাকুর দেখলাম তার ভিতরে প্রগতি সংঘের ঠাকুরটা আমার ভালো লেগেছে। আর এই প্যান্ডেলের ঠাকুরটা এবং প্যান্ডেলটা দুটোই খুবই সুন্দর, যেটাতে কোনো থিম বা কোনো কিছু, একদম সাবেকি যেটা পুজো, আনন্দের যে পুজো বলে মনে হয়, ঠাকুর বলে মনে হয়, সেটা কিন্তু আমি প্যান্ডেল পুজো যেটা হয় বাঙালি মতে, সেটা কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি। পুরো একদম দারুণ ব্যাপার, মানে এই ভিডিওর ভিতরে। তো যেটা আমার ভালো লেগেছে, সবুজ সঙ্গের প্যান্ডেলটাও আমার খুব ভালো লেগেছে, মানে আমার পছন্দের, আমার পার্সোনালভাবে বলছি। আর সবার মতে যা তোমাদের যেটা ভালো লাগবে, তো ভালো লেগেছে হয়তো তোমরা কমেন্ট করে জানিও। তবে এই প্যান্ডেলটা আমার বেশি ভালো লেগেছে এবং এই প্যান্ডেলের ঠাকুরটাও আমার অসাধারণ লেগেছে। আমি হয়তো ভালো করে ভিড় ছিল বলে দেখাতে পারিনি। তো তারপরে আমরা চলে এসেছি, যেহেতু দিনের বেলা আমরা ঘুরছিলাম, ওটা ছিল রাত্রেবেলা। তো রাত্রেবেলাও ভিডিও আর দিনের বেলা ভিডিও আমি একসাথেই দেখাচ্ছি, যেহেতু মানে যেগুলো আমরা ঘুরেছি সেগুলোই দেখাচ্ছি। কাছে পিঠে ঠাকুরগুলো তোমরা পরে দেখবে, আমি এখন আমার বাড়ির পাশে কাছের ঠাকুরগুলো নেক্সট ভিডিওতে দেবো সব। তো এটা হলো হরিমোহন দালাল স্কুলের পাশের একটি ক্লাব। তো হরিমোহন দালাল, বসিরহাট হরিমোহন দালাল সবাই চেনেন। তো হরিমোহন দালাল স্কুলের পাশেই কিন্তু একটা ক্লাব আছে বা একটা মাঠ আছে, সেই মাঠেই কিন্তু এই পুজোটা হয়, এই প্যান্ডেলটা হয়। তো সেই প্যান্ডেলের ঠাকুরটাই আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো।
পথে ক্লাবটার নাম আমার দেখা হয়নি, সরি। তো সেই ক্লাবের ঠাকুরটা আমরা দেখতে পেয়েছি, মানে আমরা আসা যাওয়ার পথে যে কটা ঠাকুর দেখেছি মোটামুটি সব কটা ঠাকুর আমাদের ভিডিও করা হয়নি, তবে যেটা আমাদের মোটামুটি লেগেছে, ভালো লেগেছে, তো সেগুলোই কিন্তু আমরা ভিডিও করেছি। তো ঠাকুরটা খুবই সুন্দর ছিল, প্যান্ডেলটা সিম্পলের ভিতরে হলেও খুব খারাপ হয়নি, খুবই সুন্দর হয়েছিল। আর এখানে ঠাকুরটা কিন্তু আমার ভালো লেগেছে, ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। তো সেই জন্যে আমি যেগুলো মোটামুটি আমার চোখে ভালো লেগেছে সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, মানে একদম আবার কিন্তু দুর্গা পুজোরই ভিডিও, দুর্গা প্যান্ডেলেরই ভিডিও। তো সেগুলো কিন্তু একদম তোমাদের যারা জানো সেই সব ক্লাবের ঠাকুর কিন্তু তোমাদের এখনও দেখানো হয়নি। তো নেক্সট ভিডিওতে সেই সব ক্লাবের ভিডিও আমি তোমাদের কিন্তু আনতে চলেছি। তো টাটা, নেক্সট ভিডিওতে